আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে এমন কিছু নবী আছেন যাদের জীবন কাহিনী আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের মধ্যে অন্যতম হলেন ইউসুফ আলাইহিসসালাম। কোরআন শরীফে তার কাহিনীকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। আজ আমরা জানব সেই মহান নবীর জীবন কাহিনী, যেখানে রয়েছে ধৈর্য, ত্যাগ, সততা ও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের অনন্য নিদর্শন। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের অন্যতম প্রিয় সন্তান। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমান। একদিন ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম এক আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন যে সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন তার পিতাকে বললেন, আর হযরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এটি ছিল ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তিনি ইউসুফ আলাইহিসসালামকে সতর্ক করলেন যেন তিনি এই স্বপ্ন তার ভাইদের কাছে প্রকাশ না করেন, কারণ এতে ঈর্ষা জন্ম নিতে পারে। কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়ার পথ ইতোমধ্যে রচিত হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার পিতার বিশেষ স্নেহ দেখে তার ভাইদের মনে হিংসার আগুন জ্বলে ওঠে। তারা অনুভব করে যে তাদের পিতার ভালোবাসা একমাত্র ইউসুফ আলাইহিসসালামের জন্য, যা তাদের হৃদয়ে বিদ্বেষের জন্ম দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে ইউসুফ আলাইহিসসালামকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তারা তাদের পিতাকে কৌশলে রাজি করায় যাতে ইউসুফ আলাইহিসসালামকে তাদের সঙ্গে বন ভ্রমণে পাঠানো হয়। তারপর তারা তাকে মরুভূমির এক গভীর কূপে ফেলে দেয়। তারা তার শার্টে রক্ত মাখিয়ে পিতাকে বলে যে তাকে নেকড়ে খেয়ে ফেলেছে। কূপে ফেলে দেওয়ার পর একদল ব্যবসায়ী ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে মিশরের বাজারে বিক্রি করে দেয়। মিশরের শাসকের এক উঁচু পদস্থ ব্যক্তি আজিজ তাকে কিনে নেন এবং তাকে সন্তানের মতো লালন পালন করেন। কিন্তু কিছুদিন পর আজিজের স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিসসালামের প্রতি আসক্ত হয়ে পড়েন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে অন্যায় প্রস্তাব দেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সোজা পথে থাকেন এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস অটুট রাখেন। জুলেখা ক্রোধে মিথ্যা অভিযোগ তোলেন, যার ফলে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর প্রতি তার বিশ্বাস বজায় রাখেন। তিনি কারাগারের দুই বন্দীর স্বপ্নের ব্যাখ্যা করেন এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান। একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখেন। 7টি মোটা গরু এবং 7টি শুকনো গরু এবং 7টি সবুজ শস্যের শীষ ও 7টি শুকনো শীষ। কেউ সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারছিল না। রাজা জানতে পারেন যে কারাগারে একজন বন্দী আছেন যিনি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী। ইউসুফ আলাইহিসসালাম রাজাকে জানান যে স্বপ্নটি 7 বছর সমৃদ্ধি ও 7 বছর দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছে। এই ব্যাখ্যা শুনে রাজা তাকে মুক্ত করেন এবং রাজ্যের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব প্রদান করেন। যে দুর্ভিক্ষ ইউসুফ আলাইহিসসালাম পূর্বাভাস দিয়েছিলেন তা সত্য হয় এবং মিশরের আশেপাশের দেশ থেকে লোকেরা খাদ্যের সন্ধানে আসতে থাকে। একদিন তার ভাইরা আসে এবং তাকে চিনতে পারেনি। ইউসুফ আলাইহিসসালাম তাদের পরীক্ষা করেন এবং পরে নিজেকে প্রকাশ করেন। তারা লজ্জিত হয়ে ক্ষমা চান। ইউসুফ আলাইহিসসালাম বলেন, আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি তাদের মিশরে আমন্ত্রণ জানান এবং অবশেষে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গেও পুনর্মিলিত হন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সিজদা করে, যা ছিল তার পিতামাতা ও 11 ভাইয়ের প্রতীক। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শিক্ষা দেয় ধৈর্য ও নৈতিকতার শক্তি। কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত, কারণ তার পরিকল্পনাই সর্বোৎকৃষ্ট।
আল্লাহ আমাদের এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।